হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করছে আপনাদের জন্য ভিডিও বানানোর, আপনাদের হয়ে কথা বলার, বিরুদ্ধে নয়। বন্ধুরা, আমরা এনপিসিআই একটা আরবিআই এর আমব্রেলা অর্গানাইজেশন, যে ইউপিআই থেকে শুরু করে এইপিএস থেকে শুরু করে আইএমপিএস আরও অনেক ডিপার্টমেন্ট দেখছে। সেখানে আপনার আমার রোজগার দাঁড়িয়ে রয়েছে যে এইপিএস এর ওপরে। সেই এইপিএস নিয়েও বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন টাইম টু টাইম এনপিসিআই নিয়ে আসে, আর সেগুলো আমরা মেনে চলি। কিন্তু তার মানে এরকমটা তো হতে পারে না যে কোনো একটা ডিপার্টমেন্টের ওপরে এনপিসিআই আঘাত করছে আর সেখানে কিছুই বলা যাবে না বা আলাদা কোনো পারসেপশন থাকতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে। কিভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে আপনাদের ইনকামের ওপরে প্রভাব পড়তে চলেছে আপনাদের ইনভেস্টমেন্টের ওপরে, এবং সেটা কন্টিনিউ বেসিস। বন্ধুরা, যে অ্যাঙ্গেলটার থেকে আমি কথা বলার চেষ্টা করব, অ্যাঙ্গেলটা আপনারা বুঝবেন এবং কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যে এই ধরনের হলেও কি হতে পারে। বন্ধুরা, এনপিসিআই এর যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি কোনো মনোপলি কোনো কোম্পানি স্টাফ বা রুলস অ্যান্ড রেগুলেশন যে ফাঁক ফোকর, তার মাধ্যমে ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তৈরি করা কোম্পানিগুলো কোনো মনোপলি চালাচ্ছে। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা, ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের প্রিয় ভিডিও। আর ভিডিওটা লাইক শেয়ার করে পাশে থাকার অঙ্গীকার করতে ভুলবেন না। কিন্তু বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলে, ম্যাচ যখন করছে না, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাকে ব্লক করে দিচ্ছে সেই পোর্টাল থেকে। অথচ সেই যে এজেন্ট, তার এইপিএস আইডি অন্য পোর্টালে চলছে বা হয়তো সেই পোর্টালেও চলছে। এটা কতটা যুক্তিযুক্ত? প্রায় 2-2.5 টাকা একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের দাম। এখনকার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো চলছে, ফ্রডের কারণে যে সেখানকার সিকিউরিটি ফিচার্সগুলো আউট আপডেটেড হয়ে গেছে, আরও আপডেটেড সিকিউরিটি ফিচার্স L1 যদি নিতে হয় প্রায় 3500 থেকে 4000-এর কাছাকাছি এক একটার প্রাইস হতে চলেছে, আর মরফোর হয়তো তার থেকেও বেশি হবে। তো বন্ধুরা, এই খরচটা আপনাদের উপরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? এখানে অন্যভাবে ভাবা যায় নাকি? সেই ভাবনাটা থেকে আমরা এই আলোচনাটা করার চেষ্টা করছি। আপনার সাথে থাকুন। একটু পেছনের দিকে চলে আসি। এর কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা জানি না, এর কোনো প্রমাণ আমার কাছে আছে কিনা জানি না, কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখতে পাবো বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড কে বেশি এগোতে দেয়নি বিভিন্ন প্রাইভেট কোম্পানি ডাইরেক্ট ইনডাইরেক্টলি বিএসএনএল অফিসারদের, যারা দায়িত্বে রয়েছে, তাদের পয়সা খাওয়িয়ে বিএসএনএল কে আগে আসতে দেয়নি। বিএসএনএল এর টাওয়ার, বিএসএনএল এর ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে এয়ারটেল, ভোডাফোন, জিও বা আগে এয়ারসেল আরও কিছু ছিল, অথচ বিএসএনএল আগে আসতে পারে না। বিএসএনএল যে প্রমোশনাল অফারগুলো, সেগুলো খুব একটা প্রচারের আলোতে আসে না, অথচ লাখ লাখ টাকা স্যালারি নিচ্ছে। আর টেবিলের তলা দিয়েও নাকি বড় বড় টাকার লেনদেন হয়, যাতে ওই বিএসএনএল এর যে প্রসার ওটা যেন বাইরে না আসে। তবেই তো প্রাইভেট কোম্পানিগুলো করে কমে খাবে। বন্ধুরা, আপনার এইপিএস এর সাথে সেরকমটা হচ্ছে না তো? আপনাকে কন্টিনিউ প্রসেসে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বারবার কেনার জন্য একটা মনোপলি চলছে না তো? কোম্পানি বা এইপিএস কোম্পানি বা কিছু সংখ্যক সোর্সের মধ্যে ভূত কোনো স্টাফ, সেটা এনপিসিআই হতে পারে, এইপিএস কোম্পানি হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানি হতে পারে, বা মাঝখানের কোনো ইমিডিয়েটর হতে পারে। কেন বললাম? বন্ধুরা, আপনি একটা ভালো রিটেলার, আমি ফ্রডদের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ওটা ধরার দায়িত্ব সাইবার ক্রাইম, ওটা ধরার দায়িত্ব এনপিসিআই। তার জন্য অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন আনবে। কিন্তু যে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ফাঁক ফোকর থাকে, যেখান থেকে মনে হচ্ছে আপনাদের উপরে চাপ আসছে, সেটা আলোচনার চেষ্টা হচ্ছে। বন্ধুরা, আপনি কাজ করছেন 3 মাস, 6 মাস, 1 বছর। আপনার দোকানে কোনো একজন কাস্টমার বয়স্ক হতে পারে, বা যে কোনো কারণে ময়লা লেগে আছে, যে কোনো কারণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না, 3 বারই করলো না, আমি ধরে নিলাম 4 বার করলো না, আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ব্লক করে দিল, প্রবলেম সলভ হয়ে গেল। যদি ফ্রড রিটেলার ক্লোন করে ফিঙ্গারটা লাগানোর চেষ্টা করে, তাহলে ফিঙ্গারপ্রিন্টের তো এখানে কোনো কাজ নেই, করেছে তো রিটেলার। তাহলে ফিঙ্গারপ্রিন্ট 3-4 বার মিসম্যাচ করলো, সেটা সফটওয়্যার ডিটেক্ট করে নিল, কাস্টমাইজ সফটওয়্যার। এনপিসিআই বা এপিএস কোম্পানিকে বলা যাচ্ছে না যে এই রিটেলারটা কতদিন পুরনো, আগে কোনো রিপোর্ট আছে নাকি? আর না হলে টেম্পোরারি বেস ওই রিটেলারকে ব্লক করে দাও তোমার পোর্টাল থেকে, বা আপনার পোর্টাল থেকে রিটেলারকে ব্লক করে দিন। রিটেলার নিশ্চয় কল করবে। যদি ফ্রড রিটেলার হয় তাহলে পালিয়ে যাবে, আর তো আসবে না, আপনার সামনে আসবে না, তো কোম্পানিকে আর তো কল করবে না।
আর যদি ভালো রিটেলার হয়, তার ওয়ালেটে পয়সা থাকে, তাহলে তো কল করবে। তখন কোম্পানি বলুক 3-4 বার মিসম্যাচ হয়েছে, কোনো ফর্ম থাকবে বা কাস্টমার দিয়ে বলাতে হবে আমার মিসম্যাচ হয়েছে, কোনো একটা প্রসেস তো থাকবে সেই আইডিটা আনব্লক করার জন্য। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক করে দিল, এটার কি আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। আমি জানি না এনপিসিআই এরকম কোনো নিয়ম এনেছে কিনা, এটা কোনো পার্টিকুলার এইপিএস কোম্পানি করছে কিনা, সেই এইপিএস কোম্পানির কোনো স্টাফকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ম্যানুফ্যাকচার কোম্পানি পয়সা খাওয়িয়েছে কিনা, সেই বিএসএনএল এর মতো। আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, প্রমাণের যাচ্ছি না, এডুকেশনাল পারপাস। নিউজ চ্যানেল খুঁজে বের করুন, এরকম ভিডিও অনেক পেয়ে যাবেন। বা সরকারি স্কুল, সরকারি বিভিন্ন সংস্থার কাজকর্মকে সেই ধরনের কাজকর্ম করায়, স্কুল কলেজ বলতে পারেন, বিএড কলেজ বলতে পারেন, টেবিলের তলাতে পয়সা দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি মোটামুটি কিনে নেওয়া বিভিন্ন সিনেমায় আমরা দেখতে পাই। প্রাইভেট স্কুলের যে ম্যানেজিং পাওয়ার অফ দ্য স্কুল, সরকারি স্কুলের টিচারকে দিয়ে সরকারি স্কুলের স্টুডেন্টকে নিয়ে আসতে বাধ্য করে প্রাইভেট স্কুলে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আর আজকের যে ঘটনার উপর আমি ভিডিও বানাচ্ছি, আমি সাধারণ বুদ্ধিতে বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক করাটা কোনো রাস্তা নয়। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক করে দিল, আবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনা হলো, ওই রিটেলারই কাজ করছে, ওই কাস্টমারই আবার আসবে, আবার মিসম্যাচ হবে, আবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে, আবার অন্য একজন আসলো, ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হলো, ব্লক করে দিল, আবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। এতে ফ্রড কি করে ধরবে? ফ্রড কোথায় হচ্ছে? ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বারবার কেন কিনতে হচ্ছে? কোথায় মনোপলিটা হচ্ছে? আমি এনপিসিআইকেই বলছি, এনপিসিআই এরকম কোনো লেখা আমার সামনে কিন্তু আসেনি যেভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হবে। কোন পোর্টাল করছে সেই পোর্টাল থেকে দূরে থাকুন। কোন পোর্টালে নিশ্চয় কেউ না কেউ দেখছে যে 3-4 বার মিসম্যাচ হলো, সফটওয়্যার কাস্টমাইজ করেছে। সফটওয়্যার কাস্টমাইজ এভাবে করুন যে ওই রিটেলার অনেক পুরনো, ওয়ালেটে পয়সা রয়েছে, গত কয়েকদিন ধরে কাজ করছে, ওই রিটেলারটা পালিয়ে যাওয়ার মতো না, তাহলে ওই আইডিটা ব্লক করা হোক। যদি সফটওয়্যার ব্লক করে, আইডিটা ব্লক করুন। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কি দোষ করলো? নাকি আইডি ব্লক করলে 3000, 3500, 2500 টাকা ইনকাম তো করতে পারবে না ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ম্যানুফ্যাকচার করা কোম্পানিটা? তাহলে কি আপনাদের কমিশনে কম পড়ে যাবে? আমি তা আপনাদেরকেই বলছি, যারা টেবিলের তলা দিয়ে পয়সা নিলেও নিতে পারেন, আর এই ধরনের মনোপলি করলেও করতে পারেন। বিভিন্ন বড় বড় টপ জায়গায় মানুষ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা টেবিলের তলা দিয়ে নিয়েছে। তো আমার এই বলাটা খানিকটা যুক্তিযুক্ত যদি মনে হয়, আপনার ভিডিওটা শেয়ার করুন আর এনপিসিআই পর্যন্ত পৌঁছাক। যদি এনপিসিআই কোনো রুলস নিয়ে আসে, তাহলে আমরা যে লজিকটা দিলাম আপনাদের মাধ্যমে, এটা ভাবুক, আইডিকে টেম্পোরারি ব্লক করুক। যদি জেনুইন রিটেলার হয় তাহলে সেটা অ্যাপ্লাই করবে, তাকে প্রসেস বলা হোক আইডিটা আনব্লক করার। যদি ক্লোন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে আসে, সে কোনোদিন আনব্লক করতে যাবে না। আর যদি জেনুইন কাস্টমার এসে থাকে, যে এই কাস্টমারের ক্ষেত্রে এরকম হয়েছে, সফটওয়্যার এত কাস্টমাইজ যে আধার নাম্বারটাও কিন্তু রিটেলারকে বলা যেতে পারে এই আধার নাম্বার থেকে 3 বার মিসম্যাচ হয়েছে, তাহলে সেই আধার কার্ডটা কার? কাস্টমারটা চেনে নিশ্চয়ই। সেই কাস্টমারকে ডেকে এনে তার আধার কার্ডে ফর্ম ফিল আপ করিয়ে নিক না কোম্পানি, নিক না এনপিসিআই, মেল নিক না। রিটেলার সবকিছু দিতে যদি রাজি থাকে, তাহলে 3500-3000 টাকা তো আর দিতে হবে না বারবার। ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক। বন্ধুরা, কথাটা খারাপ লাগছে কি? যদি লাগে লাগুক, আমি তো আপনাদের জন্যই কথা বলবো। আর আমার এই কথার মধ্যেও যদি কোনো ফাঁকফোকর থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলবেন। বন্ধুরা, কেউ অন্যায় করুক, আমি 1%ও চাই না, কিন্তু আপনাদের সাথে অন্যায় হোক, আপনাদের সাথে মনোপলি হোক, কোনো কোম্পানি কোটি কোটি টাকার ব্যবসা করে যাক আপনাদের মাধ্যমে, আমি এটাও চাই না। আর তার জন্য যদি বলতে হয় বলবো, বলছি, আগেও বলবো, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে এই মনোপলিটা হতে দেবেন না। কোনো পার্টিকুলার একটা দুটো কোম্পানি যদি এরকম করে থাকে, সেই কোম্পানিগুলোকে ছুড়ে ফেলুন, সেই কোম্পানির থেকে মুখ ফিরিয়ে নিন, ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন। আর যদি এনপিসিআই এরকম বলে থাকে, এই ভিডিওটা এত শেয়ার করুন, এনপিসিআই এর কাছে যাক, আর এনপিসিআই আমাদের এই লজিকটাকে অ্যাপ্লাই করুক। কাস্টমাইজ সফটওয়্যারটা আপনার জন্য তৈরি করা হোক, আপনাকে প্রবলেমে ফেলার জন্য নয়। বন্ধুরা, তর্কের খাতিরে যদি ধরে নিই এনপিসিআই বা আধারের সার্ভারে কোনো ইস্যু আছে, সার্ভারের জন্য ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হয়েছে, আর সেজন্য 3 বার হয়েছে, সেটা প্রুফ করার কোনো জায়গা তো এনপিসিআই দিচ্ছে না, তাহলে আপনাকে বলার কোনো জায়গায় রাখলো না 3500-3000 খরচ করো। কতবার কেন করবেন? সাধারণ মানুষের উপর এত অত্যাচার, এটা আমার
ব্যথা লেগেছে তাই আমি বললাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে বলুন, ভিডিওটা শেয়ার করুন। আর এই 3500 বারবার খরচ করার থেকে আমার মনে হয় যদি আপনার রিটেল দোকানে বারবার আইডি ব্লক হয় কোনো একটা পোর্টালে যে মিসম্যাচ হওয়ার জন্য, আপনি তাতেই রাজি হয়ে যান। তার জন্য একটা রাস্তা তো থাকবে সঠিক প্রুফ দিয়ে আনব্লক করার জন্য, এটা বেস্ট। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বারবার ব্লক হয়ে যাওয়া আর সেটা আর কাজই করবে না, খুব খারাপ হতে চলেছে। এই পিএস ব্যবসা এমনিতেই বেশ খাদের কিনারায় চলে এসেছে। বিভিন্নভাবে আমরা ভাবছি যে বিভিন্নভাবে আপনাদের বলার চেষ্টা করছি, বিভিন্ন সার্ভিস আপনি কাস্টমারকে দিন। আবার যদি ফিঙ্গারপ্রিন্টের প্রেশারটা আপনার উপরে চলে আসে, ডিভাইসের প্রেশারটা, আমার মনে হয় এটা এনপিসিআই চাইবে না। আর এই লজিকটা এনপিসিআই এর কান পর্যন্ত যাওয়া উচিত। আপনারা এটাকে মেনে নেবেন না যে পোর্টাল যদি মনোপলি করে থাকে সেই পোর্টালকে ছুঁড়ে ফেলে দিন। আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখেছেন নিশ্চয়ই, ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে আইএনডি টেক জোনকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টি বাটনটা প্রেস করে দেবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।